হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো আবারও আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। দেখেন আমার ঘরের কি অবস্থা, খুবই নাজেহাল অবস্থা। কারণ ঘরের ওয়ালটা প্রায় ড্যামেজই হয়ে গিয়েছিল, এটা এখন ঠিক করাচ্ছি, তাই আর কি কাজ টাজ চলছে আর কি। সো ঘরের সমস্ত জিনিসপত্র আমার এলোমেলো হয়ে আছে। দেয়ালটা দেখে বুঝতেই পারতেছেন যে কি একটা খারাপ অবস্থায় আছে আর কি। সব ফার্নিচারগুলো দেখেন কি অবস্থা, মানে কাঁথা তারপর পুরনো কাপড় টাপড় দিয়ে মুড়াইয়া দেওয়া হয়েছিল, কিন্তু এখন সেগুলো আবার কাজ টাজ করতে করতে নাড়া টাড়া করতে করতে আর কি দেখেন। আর দেখেন ওয়ালের কি অবস্থা দেখছেন, এটার মধ্যে নানান রকমের মেডিসিন আরও কি জানি দেওয়া হচ্ছে। খুবই খারাপ অবস্থা, অনেকটা গর্তের মতো হয়ে গিয়েছে দেওয়ালের মধ্যে। সো এরকম 2-3টা জায়গায় আর কি আমার এরকম ছিল। সো এখন কাজ চলছে, মানে খুবই কি বলবো, একদম ওয়াল প্রায় ড্যামেজ হওয়ার পথে আর কি এই অবস্থা। সো এদিক দিয়ে মোটামুটি মেডিসিন যা দেওয়ার দেওয়ালে দেওয়া হয়ে গেছে। পুরা ঘর এরকম এলোমেলো কি আর বলবো। বাইরেও দেখেন সোফা টোফাগুলো বাইরেও সব রাখা হয়েছিল, অনেক জিনিসপত্র একটু ঢেকে ঢেকে রেখেছিলাম। সো পুরা এক কথায় পুরো বাড়ি মনে হচ্ছিল যেন এলোমেলো হয়ে আছে। সো গাইস, তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম, কারণ হলো খুবই প্যারাপেরের মধ্যে আছি। ঠিক আছে, এগুলো আসলে ঝুড়ির মধ্যে সুভার খেলনা টেলনাগুলো আর কি লুকিয়ে টুকিয়ে রেখেছিলাম, কারণ এগুলো যদি ঢেকে না রাখি এগুলোতে ময়লা টয়লা ভরলে কান্নাকাটি চিল্লাচিল্লির কোনো শেষ থাকবে না। সো যাই হোক, ঘরের কাজ টাজ চলছে, এলোমেলো অবস্থায় আছি। রাতে কই ঘুমাবো তার ঠিক নাই, আম্মুর ঘরেই মনে হচ্ছে যে আজকে ঘুমাতে হবে। যাই হোক, খুব দ্রুত কাজটা হয়ে যাক এটাই চাই। দেখি কি অবস্থা, কি করা যায়। এখন মোটামুটি আর কি কাজটা প্রায় শেষের পথেই। সো এদিকে আমাদের এক কাকা আর কি দেখা টাকা দিচ্ছে আর কি স্ত্রীকে, যে কিভাবে করতে হবে এরকম অবস্থা। সো মোটামুটি দেয়ালটাতে প্রায় মেডিসিন দেওয়া শেষ, ঘষাঘষি করে তারপর সমান করে নিবে আর কি। এর পর্যায়ে পুরোটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। সো এই যে মোটামুটি দেয়ালটা প্রায় ঘষে টষে অনেকটাই রিপেয়ার হয়ে গিয়েছে। সো নিচের যে স্কার্টিংটা আছে ওইটাও ব্ল্যাক কালার দিয়ে দিয়েছে। মোটামুটি এখন ঘরটা মেঝেটার অবস্থা দেখেন কি, কারণ মেঝেটাতে যেহেতু ঘষাঘষি করেছে ইচ্ছা মতো ধুল ময়লা যা ছিল সব আর কি পড়েছে। সো যাই হোক, মোটামুটি দেয়ালটার প্রায় কাজ শেষ পর্যায়ে। সো উপরে শুধু একটু বর্ডার লাইন হবে আর কি। আর টিভি ওদিকে যা ছিল সবই ঢেকে রেখেছি। আর ঘরটরের কাজ করালে ঘরের অবস্থা যে কি পরিমাণে নাজেহাল হয়, বিশেষ করে ফ্লোরের অবস্থা খুবই খারাপ ছিল, কি বলবো সেটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। সো এদিক দিয়ে আমাদের মিস্ত্রি ভাই আবার কাজ টাজ করছিল, সেটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। দেয়ালের কাজ শেষ, সে স্কার্টিংয়ের কাজটা করতেছে খুবই মনোযোগ সহকারে, ভালো করে করছে। আবার উনি রোজাও রেখেছেন। সো যাই হোক, এই দিক দিয়ে আমি টিভিটা একটু উঠায় দেখছিলাম আর কি, যে কি পরিমাণের ময়লা টয়লা জমেছে, একটু ফাঁকা হয়ে আছিল আর কি। সো এটা আবার ঢেকে ঢেকে দিচ্ছিলাম। এগুলো মুছতে সবগুলো ঠিকঠাক করতে যে কি পরিমাণের কষ্ট হবে সেটা ভেবেই মনে হচ্ছিল 108 ডিগ্রি আমার জ্বর চলে আসতেছে। গাইস, তোমরা আমার জন্য প্রে করো। এই যে মোটামুটি জিনিসপত্রগুলো আমি মুছে টুছে উপরে বর্ডার লাইন টানা শেষ, মোটামুটি কমপ্লিট আর কি বলা চলে। সো এগুলো মুছে টুছে ফার্নিচারগুলো আস্তে আস্তে ঘরে নিয়ে সেট আপ করছিলাম। সো ফাইনাল টাচটা আসলে আর একটু পরে হবে, কারণ এখনও আর কি আমার খাটটা মাঝখানের দিকে রয়েছে, এগুলো পরে আস্তে আস্তে সরিয়ে ঠিকঠাক করব আর কি। সো গাইস, আমি এই প্যারাপারির মধ্যে আছি। গাইস, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।